আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যৌক্তিক দরবারের মালিক বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি, বরিশাল বিভাগের গর্ব, বরিশালের অন্যতম সেলিব্রিটি, ফ্যান ফলোয়ারের মালিক, কারো পা চাটে না, কারো দালালি করে না, হক হালালি অথেন্টিক পিওর কথা বলে, শুধু প্রাক্তন আর লিজা মিজা গিজা এদেরকে চেটে চেটে সে এত দূর আসছে। তো প্রথম কথাই হচ্ছে, আমিও তোমার মতো পয়েন্টেই কথা বলবো আজকে। তুমি তো ভাই চারটে চারটে এত দূর আসছো, তুমিও তো মানুষের সমালোচনা করতে করতেই আসছো, বাট তুমি কোনো সমালোচনা সহ্য করতে পারতেছো না। অনেক বড় হয়েছো, অনেক ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে তোমার, কিন্তু কোনো সমালোচনা সহ্য করতে পারতেছো না। এরপরে তুমি যেসব কথাবার্তা, আমি তোমার দু একটা ভিডিও দেখছি, এতে তুমি যা বলতেছো এগুলো আসলে কোনো যৌক্তিক কথাবার্তা হইতে পারে না। তোমার যৌক্তিক কথাবার্তা শুনে শুনে মানুষ তোমাকে পছন্দ করছে, তোমাকে ফলো করছে, তুমি বড় সেলিব্রিটি হয়ে গেছে এখন, 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স এর মালিক তুমি। তো এরপর তুমি যেসব উদাহরণ টানো, সমালোচনা, সফল ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবে, সাকিব আল হাসানকে নিয়ে করে, সাকিব খানকে নিয়ে করে, মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে করে। মাশরাফি বিন মুর্তজাকে যে কারণে সমালোচনা করে আর তুমি যে কারণে সমালোচিত, এর দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। তোমার সাথে সাকিব খানের সমালোচনার সাথে কিছুটা মিল থাকতে পারে, সেও লুতুপুতু, তুমিও লুতুপুতু, তোমাকে নিয়ে সেই কারণে সমালোচনা করে, তোমাকে মানুষ খুব পছন্দ করতো। এরপর আরেকটা পয়েন্টের কথায় আসি, তোমার মতোই পয়েন্টে পয়েন্ট আজকে বুঝাবো। তুমি একটা ভিডিওতে এসে কি বললা, মানুষ কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে করে। তার মানে তুমি কি বুঝাইতে চাও, সবারই ক্যারেক্টারলেস, এই তো? মানে সব মানুষ পৃথিবীর খারাপ, কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে করে, এটা হচ্ছে তোমার যৌক্তিক লজিক, এই তো? এটা কোন শালায় বলবে যে এটা যৌক্তিক লজিক? এটা তুমি করো বিধায় এখন তোমার কাছে এটা মনে হয়, কিন্তু এখনো হাজারো পুরুষ আছে যারা নারীর সঙ্গ থেকে দূরে। এখনো হযরত ইউসুফ আলাইহিস সালামের আদর্শের লোকের অভাব নাই এই বাংলায়, এই পৃথিবীতে। তো তুমি এটা কি, তোমার এটা যৌক্তিক? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমাকে এবার পয়েন্টে বুঝাই দিই, যে মানুষ গোপনে অপকর্ম করে আর প্রকাশ্যে অপকর্ম করা, দুইটার ভিতর আকাশ পাতাল ব্যবধান। প্রকাশ্যে অপকর্ম করা হচ্ছে গিয়া, তুমি যেই কুত্তা পাইলে এরপর 25 টাকার ডিম খাওয়াও না, ওই কুত্তার সাথে তুলনা করা যায় যারা প্রকাশ্যে অপকর্ম করে। আর গোপনে অপকর্ম করলে সেটা একমাত্র আল্লাহই তার বিচার করবে। আর প্রকাশ্যে অপকর্ম করা মানে কি, তার অসংখ্য অগণিত সাক্ষী, যে তুমি লুতুপুতু করো, আমি দেখছি, হাজার হাজার তোমার ফলোয়ার্স দেখছে, এটাই একটা সাক্ষী। তো প্রকাশ্যে অপকর্ম করা আর গোপনে অপকর্ম করা এক না। আবার তুমি আরেকটা ভিডিওতে এসে কি বললা একজনকে উদ্দেশ্য করে, তোকে মেয়েরা পছন্দ করে না বিদায় আমাকে পছন্দ করে, এ কারণে আমার হাতটা ধরে, এ কারণে ওরা জ্বলতেছে। রে বেটা বোকা চোদা, এই যুগে কেউ মেয়ের অভাবে ভোগে? মানে তুই এমন একখানা ভাব করতেছিস যে তুই একজন প্রেমিক পুরুষ হয়ে গেছু, প্রেম কুমার হয়ে গেছু। তুমি বাবা প্রেম কুমার, তোমার পিছনে অসংখ্য মেল্লায়, তুমি বিশ্ব সুন্দরী, তোমার চেহারা একদম, মেয়েরা দেখলে ইউসুফ আলাইহিস সালামরে দেখা যেভাবে কাইত, তোমার দেখা একদম কাইত হয়ে পড়তেছে মেয়েরা। তুমি তো সেইটা মনে করছু, আদৌ কি সেটা? সেটা না, আসলে তোমার স্বভাব খারাপ। আর যারা মনে করো বউ ব্যবসা করে না, এই নারী ব্যবসা করে না, এটা তোমার থেকে বেটার। এখন তোমার হচ্ছে গিয়া কি, তুমি এই যে লুতুপুতু করো, তোমার যৌবনে ধাক্কাধাক্কি করতেছে, ঠিক আছে, তুমি আর সহ্য করতে পারতেছো না, অস্থির হয়ে গেছো, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। এখন তোমার এইটা যা বাধাগ্রস্ত হচ্ছে বিদায় তুমি কি করতেছো, তুমি একটা প্রেম কুমার সাজ্য, যে আমার পিছনে অনেক মেয়ে আছে, তোর পিছনে নাই বিদায় তোর জ্বলতেছে। আসলে এখন আর জ্বলাজ্বলির দিন নেই ভাই। একটা পুরুষের পিছনে অসংখ্য নারী আছে, পকেটে টাকা থাকলে নারীর অভাব থাকে না। কিন্তু নারী নিয়ে লুতুপুতু করা কোনো গর্বের বিষয় না। তুমি তো নারী নিয়ে লুতুপুতু কুতুকুতু করে এটা নিয়ে গর্ব করতেছো, কিন্তু যে নারী সারা আছে একজন সেলিব্রিটি হওয়ার পরেও, সে তোমার থেকে হাজার গুণ বেটার, সে গর্ব করতে পারে। কারণ এই যুগে নারীটা পাওয়া ইজিলি একটা ব্যাপার, এই যুগে নারীর একটা নারী ফ্রেন্ড থাকবে, একটা নারীর সাথে লুতুপুতু করা এটা একটা ইজিলি একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এটা শেয়ার যাওয়া না বাবা, বুঝতে হবে। এই যুগে নারী ছাড়া থাকাটা, এইটা হচ্ছে একটা গর্বের ব্যাপার। তোমাকে একটা পরামর্শ দেই, তুমি একটা বিয়ে করে ফেলাও, তোমার বিয়ের সময় হয়েছে, লুতুপুতু না করে বিয়ে করো, সংসার করো সুন্দর মতো, তখন ভিডিও করো বউ সারা, ঠিক আছে? বউ ব্যবসায়ী আবার হইও না। পয়েন্টে কথা বলো, আবার পয়েন্টে আসো, যৌক্তিক দরবারে আসো। তোমাকে মানুষ পছন্দই করতো, তুমি ভালো ভালো কথা বলতা, সেই কারণে।